পাপের ঘোড়া পূর্ণ ওদের যা ক্ষতি তা পাকিস্তানের কারণেই। ডিজিএমওর বৈঠকের আগে সুর বাঁধল সেনা। ভারত পাক ডিজিএমও স্তরের বৈঠকের আগে সোমবার সেনার ৩ শাখার সাংবাদিক বৈঠক। আর সেখানেই সেনার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে কিভাবে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান, কিভাবে একের পর এক পাক মিসাইলকে নামিয়ে দিয়েছে ভারত, সেই সঙ্গে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা পাকিস্তানের কারণে হয়েছে জানিয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। সাংবাদিক বৈঠকের আগেই জানানো হয়েছে, গতকাল বিস্তারিতভাবে জানানো হয়েছিল কিভাবে পাকিস্তানে ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে আমরা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছি। এয়ার মার্শাল একে ভারতী জানিয়েছেন, 7 মে কেবলমাত্র জঙ্গি ডেরায় হামলা হয়েছে। আমাদের লড়াই পাক মিলিটারির সঙ্গে নয়, জঙ্গিদের সঙ্গে। এটা দুর্ভাগ্যের পাক সেনারা জঙ্গিদের হয়ে বেটিং করেছে, তার জবাব আমাদের দিতে হয়েছে। ওদের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে। কিভাবে ভারতীয় ফোর্স সিভিলিয়ানদের ক্ষতি কমাতে পারলো সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে সেনার তরফে। চীনের মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছে দাবি করা হয়েছে সাংবাদিক বৈঠকে। লং রেঞ্জ মিসাইলের ছবিও দেখানো হয়েছে, কিভাবে পাকিস্তানের ছেড়া একের পর এক মিসাইলকে রুখে দিয়েছে ভারত, তার একের পর এক নজির হাজির করা হয় সাংবাদিক বৈঠকে। নূর খান এয়ারবেসে হামলার ভিডিও দেখানো হয়, রাহিমিয়ার খান এয়ারবেসে হামলার ভিডিও দেখানো হয়। ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই জানিয়েছেন, গত কয়েক বছর ধরে জঙ্গিবাদের যে চরিত্র তার কিছু বদল এসেছে। আমাদের সাধারণ মানুষের উপর হামলা করেছে, পাপের ঘোড়া পূর্ণ হয়েছে ওদের। পহেলগাঁওয়ের ঘটনায় বোঝা গিয়েছে সেটা। পাকিস্তান এয়ারফোর্স যখন 9 ও 10 মে রাতে হামলা চালিয়েছিল, বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে টপকাতে পারেনি। তিনি স্কুল বেলার কথা উল্লেখ করে বলেন, যখন আমি স্কুলে ছিলাম 70-এর দশকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজ চলছিল। সেই সময় অস্ট্রেলিয়া কিভাবে ইংল্যান্ড টিমকে পর্যদস্ত করত সে কথা তুলে ধরেন তিনি জানিয়ে দেন, পুরো সিস্টেম পেরিয়ে গেলেও আমাদের এয়ারফিল্ডে পার হওয়ার আগে কোনো না কোনো জায়গায় আটকে যাবে। আমাদের এয়ারফিল্ড সবসময় কার্যকরী ছিল। যে কোনো ধরনের প্রযুক্তি আসুক না কেন, আমরা সেটা আটকানোর জন্য তৈরি। সেটা আপনারা নিজের চোখেই দেখেছেন, জানালেন এয়ার মার্শাল একে ভারতী।